মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে ফজরের সময় ডাক দেয় আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ ভাই, আর ঘুমিও না, এখন তুমি ঘুম থেকে সজাগ হয়ে যাও, নামাজ পড়ো রে, তোমার ঘুমের চাইতে নামাজ অনেক উত্তম। আমরা কি মুয়াজ্জিনের ডাকে ঘুম থেকে উঠি? যেই ঘুম সেই ঘুম, বরং যখন আজান হয় শেষ রাত্র যখন হয়ে যায়, সারা রাত ঘুম আসলেও ঘুম না আসলেও ওই সময় ঘুম বেশি আসে। সারা রাত এই করট ওই করট, ঘুম আসে নাই, শেষ রাত্রে দেখবেন এমন ঘুম চাপে যে ঘুম কেউ ভাঙতে পারে না। কারণ হাদিসে কয়, যখন রাত্র শেষ হয়ে যায়, ফজরের টাইম হয়, তখন পিঠে হাত বুলায়, মাথাতে হাত বুলায় শয়তান, আর বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকুন, তুমি কেন তাড়াহুড়া করতেছো? রাত অনেক বড়, আরো অনেক সময় আছে, যেই সময়ে তুমি নামাজ পড়তে পারবা, তাড়াহুড়ার কোনো কারণ নাই, এখনো অনেক সময় আছে। এ কথা বলে আর একটা একটা করে তার গায়ে গিরা লাগায়, আলাইকা লাইলুন তাবিল ফারকুন, রাত অনেক বড়, তুমি ঘুমাই থাকো। এই লোকটা যদি ঝাড়ি দিয়ে, না না ফজরের আজান হয়ে গেছে, আমি আর ঘুমিয়ে থাকবো না, একটা ঝাড়ি দিয়ে যদি উঠে যায়, তাইলে প্রথম গিরাটা তার খুলে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। এরপরে যখন সে ইস্তেঞ্জাখানায় পাক পবিত্র হইয়া সে যখন ওযু করে ফেলে, তখন তার দ্বিতীয় গিরাটা গলে যায়। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার যখন জায়নামাজে দাঁড়িয়ে যায়, মসজিদে চলে যায়, তখন ওই লোকটা 3 নাম্বারের গিরাটাও হলে ফাসবাহা তাবিবান নাফস নাশীতান নাফস। আল্লাহর নবী কয়, তখন সে আনন্দে চিত্তে আল্লাহর হুকুম আদায় করে, গোটা দিনটা তার ইবাদত লিখা হয়। কিন্তু শয়তান আমাকে আপনাকে নামাজ থেকে দূরে রাখার জন্য যত রকমের ধোঁকার দরকার, সব ধোঁকা সে আমাদেরকে দিতে থাকে, ঠিক কিনা বলে? যখন আজান হয়, ব্যবসায়ী যদি চায় কুড়িঘর বাজারে যে আমি দোকান বন্ধ করে আমি এখন নামাজে যাব, শয়তান ধোঁকা দেয় আর বলে যে এখন যাবি, যে এই যে 2 জন কাস্টমার আসতেছে, কথা কয় না। আর কাস্টমারও দেখা যায় সারা দিন বসে দোকানে আসে না, নামাজের টাইমে আসে। দেখবেন সারা দিন মোবাইলে কোনো রিংটোন বাজে না, নামাজে যখন দাঁড়ায় তখন গান বাজনা শুরু হয়, কথা কয় না। যতই মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলেন, ভাই মোবাইল বন্ধ করুন, জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতেছে। ও পয়গম্বর, বিজয় চলে আসছে, সাহায্য চলে আসছে। আপনার কাজ হলো গো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, তাওবাকারীদের আল্লাহ তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলে। আর ভাইরা, এই সূরা নাযিল যখন হলো, সাহাবায়ে কেরামদের আনন্দের সীমা নাই। আল্লাহ কয় বিজয় চলে আসছে, সাহায্য চলে আসছে, মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসছে।
সব সাহাবায়ে কেরাম আনন্দে উল্লাসে মেতে আছেন। মসজিদে নববীর এক কর্নারে গিয়ে হযরতে আবু বকর কান্দে, তার কান্না কেউ থামাইতে পারে না। সাহাবীরা কয়, কি হলো আবু বকর, কিসের জন্য তুমি কান্না করো, কান্নার কি পাইলাম? হযরতে আবু বকর বলেন, তোমরা জানো না এই সূরা নাসর আমার নবীর মৃত্যুর সংবাদ নিয়ে আসছে। আল্লাহু আকবার। এ আবু বকর, কোথায় তুমি পাইলা নবীর মৃত্যুর সংবাদ? সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ তো আমাদের সুসংবাদ জানাইছেন, বিজয় চলে আসছে, সাহায্য চলে আসছে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। কই পরের আয়াতে, শেষ আয়াতে আল্লাহ কি বলছে তোমরা জানো না? আল্লাহর নবীকে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও পয়গম্বর, আপনার কাজ হলো রে, আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, তাওবা করেন, ইস্তিগফার করেন। অর্থাৎ যে জন্য আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ও পয়গম্বর আপনার ওই জিম্মাদারি কমপ্লিট হয়ে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে, দ্বীনকে আমি আল্লাহ কমপ্লিট করে দিয়েছি। এখন আপনার কাজ হলো আপনি বসে বসে তাসবিহ তাহলিল। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি এই কেবল প্রেসিডেন্ট থেকে সরলেন, প্রেসিডেন্টের মেয়াদ পূরণ করলেন, ওনাকে যখন প্রথম প্রেসিডেন্ট বানানো হয়, শপথের পর অনেক কাঁদছেন।